হ্যালো ফ্রেন্ডস, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মহাসপ্তমী স্পেশাল হিঙের কচুরি। দোকানে তো অনেকেই খেয়েছেন হিঙের কচুরি, কিন্তু সেটা যদি খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলা যায় তাহলে তো ভালোই হয়, তাই না? তাহলে দেখে নিন সুস্বাদু এই হিঙের কচুরির রেসিপিটি। প্রথমে নিয়ে নিয়েছি 150 গ্রাম বেসন, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এরপর 10 গ্রাম হিং আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এবার বেসনটা মেখে নেব। অল্প অল্প করে হিঙের জল দিয়ে বেসনটা ভালো করে মেখে নিতে হবে। একবারে অনেকটা জল দেওয়া যাবে না, যেহেতু বেসনটা একটু শক্ত করেই মাখবো, সেহেতু অল্প অল্প করে কিন্তু হিঙের জলটা মেশাতে হবে। বেসনটা মেখে নেবার পর এরকম একটা ডো তৈরি করে বেসনটাকে রেখে দিচ্ছি। অন্যদিকে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। এবার নিয়ে নিয়েছি 50 গ্রাম তেল, তেলটা দিয়ে ভালোভাবে এবার ময়দাটা ময়ান দিয়ে নিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, ময়ান দেওয়া আমরা বুঝবো কীভাবে। অনেক সময় আমরা ময়ানটা ঠিক বুঝতে পারি না। তো এখানে দেখুন, ময়দাটা যখনই মুঠো করা যাবে তখনই জানবেন যে এর ময়ানটা ঠিকঠাক হয়েছে। ময়ানটা দেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। ময়দা মাখাটা কমপ্লিট। এবার এর থেকে ছোট ছোট গুটি করে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। এরপর বেসনের ডো থেকেও একইভাবে ছোট ছোট গুটি করে নেব। এরপর ময়দার যে গুটি বানিয়ে রেখেছিলাম সেটার মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের সেই ডোটা। এরপর ভালো করে মুখটা এঁটে ভালোভাবে হাত দিয়ে চেপে নিতে হবে, যাতে বেলতে গেলে বেসনটা বেরিয়ে না যায়। ঠিক একইভাবেই ময়দার বাকি গুটিগুলিতেও এইভাবে পুর ভরে নেব। এরপর পুর ভরা গুটিগুলিকে হালকা হাতে ভালোভাবে বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুর যেন বেরিয়ে না যায়। এখানে কিন্তু খুব চেপে বেলা যাবে না, হালকা হাতে টেনে টেনে বড় করে বেলতে হবে। বেলাটা কমপ্লিট হলে এবার ভেজে নেবার পালা। কড়াইয়ে তেল গরম হলেই দিয়ে দেব বেলে রাখা লুচিটা। এইভাবে চেপে চেপে লুচিটা ভালো করে ফুলিয়ে নিচ্ছি। বাঙালিদের জলখাবারে কচুরির প্রতি টান বরাবরের। দেখে নিলেন তো কি সহজেই বানিয়ে ফেলা যায় হিঙের কচুরি। তো সপ্তমীর সকালে হিঙের কচুরি সাথে আলুর দম কিংবা ছোলার ডাল থাকছে তো। কমেন্টে অবশ্যই জানাবেন কারা কারা কচুরি খেতে ভালোবাসেন। আমার আজকের এই হিঙের কচুরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, ফিরছি আবার নতুন রেসিপি নিয়ে। সকলকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। পুজো সবার ভালো কাটুক। ধন্যবাদ।